কোনো এক সময় এক গভীর জঙ্গলে একটি সিংহ বাস করত। সে খুব শক্তিশালী রাজা ছিল সেই বনের। তার 3টি অনুচর ছিল। তারা হলো বাঘ, শেয়াল ও কাক। কিন্তু তারা খুব অলস প্রকৃতির ছিল। সিংহটি যা শিকার করে নিয়ে আসতো তারা তাই খেত। এরপর একদিন তারা একটি উটকে দেখতে পেল এবং উটটিকে জিজ্ঞাসা করলো, এই জঙ্গলে তুমি কোথা থেকে এসেছো? এর আগে তো তোমাকে দেখিনি এখানে। উটটি কোনো উত্তর না দিয়ে শিয়ালটিকে বলে, আপনাদের এখানে যদি আমাকে দয়া করে থাকতে দেন তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাদের যে বনের রাজা সিংহমশাই আছে তুমি বরঞ্চ তার সঙ্গে গিয়ে একবার দেখা করো। তোমাকে সাদরে আমন্ত্রণ জানালাম। বেশ, তাই হবে। তাহলে আমি বরঞ্চ আজকেই রাজামশাইয়ের সঙ্গে দেখা করব। এরপর উটটি রাজা সিংহের সঙ্গে দেখার জন্য তার গুহার দিকে রওনা হয়। তারপর, এসো বন্ধু, তোমাকে সাদরে আমন্ত্রণ। আজ থেকে এই গুহাতে তুমিও আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ রাজামশাই, আপনার এ কথা আমি সারা জীবন মনে রাখব। আর আমি চেষ্টা করব আপনার একজন বিশ্বস্ত অনুচর হয়ে থাকা। এরপর তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এবং সিংহটি বাইরে গিয়ে যে শিকার করে যে খাবার নিয়ে আসে সেগুলি তারা সবাই মিলে খায়। এইভাবে এরই মধ্যে সিংহটি একদিন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। সে আর বাইরে কোনো শিকার করতে যেতে পারে না। এরপর খাবারের অভাবে সিংহটি আরও অসুস্থ হয়ে পড়ে এবং সিংহের যে অনুচর ছিল 3টি বাঘ, শেয়াল ও কাক, তারা এতটাই অলস ছিল যে তারা কিছুতেই খাবারের খোঁজে বাইরে যেত না। তারাও আস্তে আস্তে একেবারে শুকিয়ে রোগা হয়ে যায়। এইভাবে তারাও অসুস্থ হয়ে পড়ে। এরপর একদিন তারা একটি উটকে বাইরে চড়তে দেখে। তারা দেখে যে উটটি ঘাস খেয়ে খেয়ে খুবই শক্তিশালী ও মোটা দলমলে হয়ে উঠেছে। এরপর তাদের নজর যায় উটটির ওপর। এরপর শেয়াল, বাঘ আর কাকটি 3জনে মিলে একটি প্ল্যান করে এবং মনে মনে ভাবে যদি এই উটটিকে খাওয়া যায়, কিন্তু কিভাবে খাওয়া যায়। এরপর তারা রাজা সিংহের কাছে যায়। শেয়াল বলে, মহারাজ, আপনার এই শরীরের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ আমাকেই খেয়ে ফেলুন। এরপর সিংহ বলে, না না শেয়াল, আমি তোমাকে খেতে পারি না, কারণ তুমি আমার একজন বিশ্বস্ত অনুচর। এতদিন তুমি আমার সেবা করে এসেছো, আমি তোমাকে কিভাবে খাবো? কখনোই না, একদম না। কিছুক্ষণ পর সিংহের আরও একটি অলস অনুচর বাঘ সে সিংহের কাছে এসে হাজির হয় এবং সিংহকে বলে, মহারাজ, এতদিন ধরে আমি আপনার সেবা করেছি, আপনার এই পরিস্থিতি আমি কিভাবে দেখতে পারি? আপনি বরঞ্চ আমায় খেয়ে ফেলুন। না না বন্ধু, এ তুমি কি বলছো? আজ আমি অসুস্থ হয়েছি ঠিকই, তাই বলে আমি তোমাকে কিছুতেই খেতে পারি না। না। এরপর কাকটি আসে সিংহের কাছে এবং একই কথা বলে যে তাকে খান, কিন্তু সিংহটি তাকেও বারণ করে দেয়। এরপর উটটি ভাবে যে প্রত্যেকেই তো সিংহের কাছে যাচ্ছে, একে একে সকলকে খাওয়ার কথা বলছে, কিন্তু সিংহমশাই কাউকে তো খাচ্ছেন না, সকলকেই ফিরিয়ে দিচ্ছেন। আমারও তো উচিত তার একজন বিশ্বস্ত অনুচর হিসেবে তাকে গিয়ে বলা যে আমাকে খান। বোকা উটটি ভাবে সিংহ হয়তো তাকেও ফিরিয়ে দেবে। এই কথা ভেবে উটটি সিংহের কাছে যায়। এরপর সিংহকে গিয়ে বলে, মহারাজ, মহারাজ, আমি আপনার বিশ্বস্ত অনুচর, দয়া করে আমাকে আপনি খান। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘ ও সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়ে।